Hey everyone, welcome back to my channel. মিষ্টি এমন একটা খাবার যে কোনো উপলক্ষে আমাদের মিষ্টি দরকার হয়। আর এই মিষ্টি অনেক ধরনের হয়। বিভিন্ন ধরনের মিষ্টিগুলোর মধ্যে কিছু মিষ্টি আছে বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয় মিষ্টিগুলোর মধ্যে একটি হচ্ছে গোলাপজাম অথবা লালমোহন মিষ্টি। আমি আজকে আপনাদেরকে বাসায় বসে কিভাবে মিষ্টির দোকানের স্বাদে আর খুব সহজ উপায়ে এই লালমোহন মিষ্টিটি বানিয়ে নেওয়া যাবে সেটাই করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মিষ্টি বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন, তবে ফুল ক্রিম যুক্ত যে দুধটা আছে সেটা নিলে ভালো হবে। 2 টেবিল চামচ ভরে আমি নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ ভরে নিয়েছি সুজি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি, 2টো ছোট সাইজের ডিম নিয়েছি আর ডিমগুলোকে এখন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটাতে হবে যাতে করে ডিমের সাদা অংশ কুসুমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনি শিরার জন্য যা যা নিয়েছি তা হচ্ছে 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে আমার পানি লাগবে 2 কাপ, 3টা এলাচ, 1 চিমটি পরিমাণ জাফরান নিয়েছি আর লেবু রস লাগবে 1 চা চামচের মতো। এখন দুধের মধ্যে আমি একে একে নিয়ে নিচ্ছি ময়দা, সুজি আর বেকিং পাউডার। এরপর সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে নিয়ে নিলাম যে 1 টেবিল চামচ ঘি রেখেছিলাম সেটা। এখন ঘিয়ের সাথে সবকিছুকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম, আর ডিমটা আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কতটুকু ডিম লাগবে, কারণ সব সময় 2টো ডিম পুরো নাও লাগতে পারে। এখন ডিমের সাথে সবকিছুকে আরেকবার খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে আমি মিষ্টির ডোটা বানিয়ে নিব। আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা একটু আঠালো ধরনের হবে। আমি অল্প অল্প করে ডিম অ্যাড করে ডোটা বানিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমন হবে দেখতে। এরকম একটু আঠালো ধরনের হবে এই ডোটা। এখন আমি এখান থেকে মিষ্টি বানিয়ে নিব, আর এর জন্য হাতে একটু তেল অথবা ঘি মেখে নিতে হবে। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখন এখান থেকে অল্প পরিমাণে নিয়ে আমি ছোট ছোট বলের মতো করে নিব। আর এগুলোকে এখন ছোট করেই গোল করে নিব, কারণ এটা যখন পরে আমরা ভাজবো এবং শিরায় দিব তখন এগুলো এমনিতেই ফুলে অনেক বড় হয়ে যাবে। আমি এরকম সাইজের করে বল বানিয়ে নিচ্ছি, আর এগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলোতে কোনো ক্র্যাক না থাকে। বলগুলোকে একদম স্মুথ করে বানাতে হবে। সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই চিনির শিরাটা তৈরি করব। আর এজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে 2 কাপ চিনি নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এরপর এর মধ্যে এলাচগুলো নিয়ে নিলাম। এখন মাঝারি আঁচে রেখে আমি এই শিরাটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে শিরায় খুব সামান্য পরিমাণে গোলাপ জল অথবা কেওড়া জল অ্যাড করতে পারেন, এতে করে শিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। শিরায় বলক চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান। জাফরানটা দিয়ে একটু নেড়ে দিব। আর জাফরান যদি আপনাদের কাছে না থাকে তাহলে না ইউজ করলেও চলবে, এটা টোটালি অপশনাল। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা আমি দিয়েছি কারণ হচ্ছে যাতে করে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় অথবা চিনিটা জমাট না বাঁধতে পারে, সেই জন্য। এখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আমি চিনির শিরাটাকে ঢেকে রাখবো, আর এরই মধ্যে আমি আমার মিষ্টিগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি মিষ্টি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মিষ্টির বলগুলোকে আমি এভাবে করে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কমিয়েই রেখেছি, কারণ মিষ্টিগুলোকে আমি কম আঁচে রেখেই ভাজবো। বেশি আঁচে ভাজলে মিষ্টিগুলো খুব জলদি ব্রাউন হয়ে যাবে আর সেই সাথে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই কম আঁচে রেখে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নিব, এতে করে মিষ্টির ভিতরটা খুব ভালোভাবে হয়ে যাবে আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর চেষ্টা করতে হবে সব দিক থেকেই যাতে এটা সমানভাবে ব্রাউন হয়ে যায়। একদিকে বেশি ব্রাউন হয়ে গেলে আরেক দিকে না হলে দেখতে ভালো লাগবে না। আর তাই এটাকে একটু হালকা হাতেই কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এই মিষ্টিগুলো হয়ে গেছে আর আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলোকে এখন আমি সরাসরি নিয়ে গরম চিনির শিরায় দিয়ে দিব। আর এই শিরাটাকে এতক্ষণ আমি একদম কম আঁচে চুলায় বসিয়ে রেখেছিলাম, কারণ শিরা অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা শিরায় মিষ্টি দেয়া যাবে না।
আর এই শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না। শিরা যখন একবার বলক চলে এসেছিল তখনই কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, একটু হালকা করে চেপে দিলাম। এখন চুলার আঁচ লো থেকে আমি একটু মিডিয়াম করে দিব, আর মিডিয়াম করে দিয়ে আমি এটাকে ঢেকে দিব প্রায় 5-6 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিরকমভাবে ফুলেছে। মিষ্টি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর চিনির শিরা মিষ্টির ভিতর খুব ভালোভাবে ঢুকেছে। এখন এটাকে আবার আমি ঢেকে 1 ঘন্টার জন্য এভাবে শিরায় রেখে দিব, এরপর এটাকে সার্ভ করব। 1 ঘন্টা পরে মিষ্টি আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করেছি, আর এই মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকমই অসাধারণ হয়েছে। আর এটা বানানো কতটা সহজ আর কত কম সময়ে বানানো যায় সেটা তো আপনারাই দেখলেন। তাই আমি আশা করছি আপনারা বাসায় অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে খাবেন। আর যেহেতু সামনে ঈদ আসছে, আর ঈদে আমরা অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার করি, তাই এই মিষ্টিটা কিন্তু আপনারা ঈদ উপলক্ষেও বানিয়ে নিতে পারেন। আর বানালে পরে সবাই এটা খেয়ে অনেক পছন্দও করবে। আমি একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মিষ্টির ভিতরে কোনো শক্ত অংশ নেই, ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং চিনির শিরাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।